হজ পরবর্তী কি কি করণীয় এটাই শোনার জন্য আসছিলাম। তো আমি অনেক সকালবেলাই আসছিলাম, সকালে 8:20-এ আসছি, যে আজকে পুরো সেশনে কোনো কিছু যাতে মিস না হয়। তা এই কারণে আমি একটু যদি অন্যভাবে একটু বলি, যে আমরা হজ থেকে আসার পরে দুটো মৃত্যু খবর আমি পেয়েছি। একটা হলো মোহাম্মদিয়া হজ গ্রুপের নাসিম সাহেব। তো ওনারটা আমি মমিন ভাইয়ের একটা পেজ থেকে দেখলাম, আমার বাসার খুব কাছে, দেখে বুঝলাম যে উনি আসলে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন। খুব বয়স বেশি হবে না, আরেকটা হ্যাঁ আমাদের বয়সী হবে। আরেকজন হলো যে আমার একটা স্যার, প্রফেসর আমিনুল ইসলাম স্যার। উনি যখন ওনার জানাজায় গেলাম তখন আমি শুনলাম যে উনি 27 বার হজ করেছেন। তা একটা মানুষ 27 বার হজ করেছেন, উনি কাফেলা নিয়ে যেতেন বেসিক্যালি, এবং প্রতি বছর হজ করতেন। কি কারণে হজ করতেন? উনি ওনার কাফেলা তো নিয়ে যেতেন, এবং প্রতি রমজানে উনি মদিনাতে উনি থাকতেন। যখন ওনার জানাজা পড়ছিলাম, যেই মানে ইমাম সাহেব এসছেন জানাজা পড়াতে, ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে ওনার জানাজা পড়ানোর জন্য। উনি এসে বলতেছেন যে আমিনুল ইসলাম স্যার বলেছিলেন যে আরাফাতের দিনেই, এই বছরই লাস্ট হজে আরাফাতের দিন উনি রোজা রেখেছেন। তো রোজা রাখার পরে উনি বলছেন যে আচ্ছা আপনি একটু নবীজির কাছে একটু জিজ্ঞেস করেন যে আমি রোজা রেখেছি, এটা কি ঠিক হচ্ছে কিনা আরাফাতের দিন। তো উনি বলতেছেন যে রোজা রাখেছেন, এটা আমি নবীজিকে কীভাবে জিজ্ঞেস করবো? বলে যে আপনি চোখ বন্ধ করেন, বন্ধ করলে জিজ্ঞেস করলে হয়তোবা আপনি একটা অ্যান্সার পাবেন। তো উনি বললেন যে হ্যাঁ আমি একটা অ্যান্সার পেয়েছি। তা উনি আর বললেন না আমাদের কাছে, তো আমি একটা অ্যান্সার পেয়েছি। বলার কারণ এটা যে 27 বার হজ করেছেন, প্রতি বছর হজ করতেন। আল্লাহ তাআলা ওনার মৃত্যুটা নিয়েছেন শুক্রবারে। শুক্রবারের মৃত্যু সম্ভবত সবার নসিবে হবে না। তো আমরা এইটা বলার জন্য এইটা বলবো এই কারণে যে আমরা চাইলে, আল্লাহর কাছে চাইলে অনেক কিছুই সম্ভব। যে আমি যদি চাই যে হ্যাঁ আল্লাহ তা আমার মৃত্যুটা যাতে শুক্রবারে হয়, তাহলে সেটা যদি চায় তাহলে হবে। এটা আরেকটা জিনিস আমরুল্লাহ সাহেব অনেক একটুখানি বলেছিলেন যে উনি কোনো একটা জায়গায় স্যাটিসফাই না। তা সেই জায়গাটা থেকেও আমরা মুজদালিফায় যখন গিয়েছি 8টা থেকে 9টার মধ্যে সবাই পৌঁছে গেছেন। একজন সুনামধন্য একজন, আপনারা যদি ফেসবুকে দেখতেন, এইবারই হজে যারা মুজদালিফায় পৌঁছেছে সেটা হলো ফজরের নামাজের পরে তার লাস্ট বাসটা পৌঁছেছে, এবং আরেকটা তার আগের বাসটা পৌঁছেছে ফজরের নামাজে 5 মিনিট আগে। তা যারা ফজরের নামাজের পরে পৌঁছেছেন তার আফসোস আর থাকবে না যে একটা হজ করতে গেলাম, সমস্ত প্রসিডিওরের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা প্রসিডিওর কিন্তু সেটা করতে পারলেন না। উনি সরিও বলেছেন, কী কারণে সরি হয়েছে তার ফ্যামিলিয়ার, ওই বাসে যারা যাবেন অনেকে ওয়াশরুমে গিয়েছেন, অনেকে এদিক ওদিক ছিলেন, বাসে উঠতে দেরি হয়েছে, ওই কারণে হয়তোবা তারা রাস্তায় জ্যামের কারণে ফজরের নামাজের পরে যেয়ে পৌঁছাইছেন। তো এই জিনিসগুলো থেকে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ শরীফ গ্রুপে যেই কটা প্রসিডিওর হয়েছে সেই প্রসিডিওরের মধ্যে আমরা কোনো সেরকম দেখি নাই। কুতুবুদ্দিন ভাই, মমিন ভাই দুজনেই বলেছিলেন যে ওনারা মুজদালিফা, আমরা যখন মক্কায় ছিলাম তখন খাবার পৌঁছে দিতে ওনাদের কষ্ট হয়েছেন, কিন্তু সেই জিনিসটা কখনো আমাদের বুঝতেই দেননি। অনেক সময় হয়তো দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে, কিন্তু আমরা কখনো কিছু বলিও নাই, কিন্তু ঠিকমতো সময় মতো পৌঁছে দিয়েছেন। এই কষ্টটা ওনারা ফিল করেই আসছেন, এটা ওনাদের শরীফ হজ গ্রুপ থেকে শিক্ষা নিয়েই হয়েছেন। তো আমরা আশা করব আমরা যারা করেছি হজ এবং ভবিষ্যতেও যারা ইনশাল্লাহ আবার হজ করব, একটা প্রুফ একটা জায়গা থেকে, শরীফ হজ থেকে আমরা একবার করেছি, জানি যে ওনাদের প্রসিডিওরটা কীরকম। ইনশাল্লাহ আমরা আবারও যখন হজ করব ইনশাল্লাহ ওনাদের কাছ থেকে করব, এবং আমরা যাদেরকে সাজেস্ট করব ইনশাল্লাহ আমরা তাদেরকে সাজেস্ট করব যাতে শরীফ হজ থেকে যাতে হজ করে। ইনশাল্লাহ ভালো থাকবেন।